কলকাতা চিন্মপ্রভুর মুক্তির দাবিতে গর্জে উঠল কলকাতা রণক্ষেত্র বাংলাদেশ উপ হাইকমিশন চত্বর। কলকাতা প্রটেস্ট অন বাংলাদেশে হিন্দুদের উপর লাগাতার অত্যাচারের ঘটনায় প্রতিবাদের আগুন এবার বাংলাতেও। ঢাকায় ইসকনের সন্ন্যাসী চিন্মকৃষ্ণ দাসের চিন্ময় কৃষ্ণা দাস গ্রেফতারির প্রতিবাদে গর্জে উঠল শহর কলকাতা। শিয়ালদহ থেকে বেকবাগানে বাংলাদেশ উপ হাইকমিশনের ডেপুটি হাই কমিশন অফিস পর্যন্ত মিছিলে ব্যাপক উত্তেজনা। শিয়ালদহে মিছিল করে বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চ। বেকবাগানে মিছিল পৌঁছতেই প্রতিবাদীদের আটকায় কলকাতা পুলিশ। কলকাতা বাংলাদেশ উপ হাইকমিশনের আগে 5টি ব্যারিকেড দেওয়া হয়। প্রথম ব্যারিকেডেই আটকানো হয় মিছিলে সামিল সদস্যদের। ব্যারিকেড সরানোর মরিয়া চেষ্টা করেন বঙ্গীয় জাগরণ মঞ্চের সদস্যরা। একের পর এক ব্যারিকেড টপকে যায় প্রতিবাদীরা। পুলিশের সঙ্গে প্রবল ধস্তাধস্তিতে জড়ান তারা। পুলিশ মিছিল আটকাতেই এলাকায় প্রবল উত্তেজনার সৃষ্টি হয়। প্রথম ব্যারিকেড ভেঙে ফেলেন বিক্ষোভকারীরা। ভেঙে ফেলা হয় বাসন। ব্যারিকেডের নিচে চাপা পড়ে জখম হন বেশ কয়েকজন। ধস্তাধস্তিতে কলকাতা পুলিশের এক আধিকারিকও আহত হন বলে সূত্রের খবর। গেরুয়া পতাকা হাতে জয় শ্রীরাম স্লোগান দিতেও শোনা যায় বিক্ষোভকারীদের। পুলিশ মিছিল আটকালে তৃণমূল সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে কুশপুতুল চালান প্রতিবাদীরা। সনাতনী সমাজের মিছিল ঘিরে রণক্ষেত্র হয় গোটা এলাকা। পরে বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চের 5 সদস্যকে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনে প্রবেশের অনুমতি দেওয়া হয়। বাংলাদেশ উপ হাই কমিশনে দাবিপত্র পেশ বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চের 5 সদস্যের। মিছিলে সামিল বাকিদের উপ হাইকমিশন পর্যন্ত আসতে দেওয়া হয়নি। দ্বিতীয় ও তৃতীয় ব্যারিকেডেই তাদের আটকায় পুলিশ। কলকাতার রাজপথে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয় মিছিল ঘিরে। অপরদিকে কলকাতার অ্যালবার্ট রোডে প্রতিবাদ ইসকনের আইএসকেসিওএন সন্ন্যাসীদের। বাংলাদেশে চিন্মপ্রভুর গ্রেফতারি নিয়ে কীর্তনের মাধ্যমে প্রতিবাদ ইসকনের সদস্যদের। হাতে পোস্টার নিয়ে প্রতিবাদ জানান তারা। চিন্মপ্রভুর নিঃশর্ত মুক্তি দাবি করেন তারা। খোল করতাল সহযোগে সমবেত কণ্ঠে কীর্তনে প্রতিবাদে সামিল হন তারা।